दाजु हजुर म यहाँ तल आइपुगेँ त। यहाँ देब्रेपट्टि कलेज भ्याली मन्दिर गाउँ भनेको बोर्ड रहेछ, त्यो त हो? त्यो देब्रे पस्नुहोस्। अच्छा ড্রাইভার বহুক্ষণ আগেই হোমস্টের ঠিকানা জেনে নিয়েছিল। তবে দুপুর পার হতেই হঠাৎ করে মেঘ করে আকাশ কালো হয়ে গেল। এদিকে সকালে লামাহাটা থেকে বেরিয়ে তাকদা তিনচুলে ঘুরে রংপুর পৌঁছতে বেশ একটু দেরিও হয়ে গেছে। শোনা ছিল রংপুর হোমস্টে টি এস্টেটের ভেতরে, কিন্তু রংপুর মোড় ছেড়ে রাস্তা ঢুকে গেল সরু এক ঢালাই রাস্তায়। দুধারে গভীর জঙ্গল, জনপ্রাণীর দেখা নেই। সরু রাস্তায় একের পর এক টার্নিং, আর তার সাথে বড় বড় डाउन हिल। तो कोई अपना पर्सनल गाड़ी भी लेकर आता है, लेकिन जो आपका रंगबुल फाटक से जो नीचे का रास्ता है जो 5 किलोमीटर से वो एकदम डाउन हिल से, तो किसी किसी को जो आपका प्लेन्स में चलाता है उन लोगों को थोड़ा बहुत दिक्कत होता है। কিন্তু তবুও পৌঁছে যাওয়া গেল হোমস্টেতে। আকাশে তখন একটু আলো ফুটেছে, আর তার সাথে মনের বেজার ভাব কেটে একটা বেশ ফুরফুরে ভাব। ঢুকে পড়লাম কাঠের ঘরে। রয়েছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে পাহাড়ের সুন্দর ভিউ, ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। অবেলায় দুপুরের খাবার খেয়ে ঘরে এসে একটু বিশ্রাম। হোমস্টের ছেলে এসে জানালো, স্যার বনফায়ার শুরু হয়ে গেছে। দূরে অন্ধকার পাহাড়ে তখন মিটমিট করে জোনাকির মতো জ্বলছে কিছু আলো। পাশের চা বাগানে খেলা করে বেড়াচ্ছে জ্যোৎস্না। এ জায়গা হাই অল্টিটিউড নয়, তাই ঠান্ডা থাকলেও তা হাড় কাঁপানো নয়। হোমস্টের লনে রয়েছে বেশ রুচিসম্মত আলোর ব্যবহার, আর লাল হয়ে জড়া বনফায়ার। সব মিলিয়ে এ এক অন্য জগৎ। আছে বারবিকিউ। শুরু হলো বেগুন পোড়ানো দিয়ে, তৈরি হবে বেগুন ভর্তা। পরে চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউ এর জন্য আলাদা করে চার্জ দিতে হয়, আর বেগুন বারবিকিউ ট্যাক্স ফ্রি, কোনো চার্জ লাগে না। কিন্তু এখানকার বেগুন বারবিকিউ অর্থাৎ বেগুন ভর্তা সমানে সমানে পাল্লা দিতে পারে চিকেন বারবিকিউ এর সাথে। এবারে একটু জেনে নেওয়া যাক এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্পর্কে। রুম উইথ ফুড প্যাকেজ বুক করলে পাওয়া যায় ব্রেকফাস্টে পুরি সবজি বা ডিম টোস্ট বা ম্যাগি, দুপুরে ভাত ডাল আলু ভাজা সবজি ডিম কারি, সন্ধ্যায় স্ন্যাক্স, রাত্রে রুটি ডাল সবজি চিকেন কারি। আর যারা হোটেল সিস্টেমে রুম বুক করবেন তারা ইচ্ছা মতন হোটেলের মেনু কার্ড ধরে খাবার অর্ডার করতে পারবেন। এখানে রয়েছে বাঁশের তৈরি সুন্দর ডাইনিং রুম, লাগোয়া খোলা ব্যালকনি, যেখানে বসে পাহাড়ের ভিউ দেখে কাটিয়ে দেয়া যায় বেশ কয়েক ঘন্টা।
এবার রিসর্টের সকাল। দূরের পাহাড়ের মাথায় সূর্য উদয় হয়। রাতের জমে থাকা শিশির গাছের পাতা থেকে ঝরে পড়ে মাটিতে, আর সূর্যের আলোয় পাশের চা বাগান ঝলমল করে ওঠে। এসে যায় গরম ধোঁয়া ওঠা চা। রিসর্টের লনের বসার জায়গায় চুপচাপ বসেই কাটিয়ে দেওয়া যায় বেশ কিছু সময়। আমরা এসে গেছি রেনবো ভ্যালি রিসর্টে। রেনবো ভ্যালি রিসর্টের যিনি ওনার আছেন তিনি হচ্ছেন সাইমন স্যার, সাইমন রাই। ওনার সাথে দেখা হলো। এটা সকলে বলে रंगू होम स्टे, किंतु एक्चुअली এটা रंगू नয়। तो साइमन सर, ये जो है इसका गांव का नाम क्या है? इसका एक्चुअल नाम है, ये है आपका रेनबो वैली रिसोर्ट कॉलेज वैली टी स्टेट। और जो आपका मेन स्टेशन जो हाईवे NH55 का स्टेशन पड़ता है वो उसका नाम है रंगबुल फाटक। फिर वहां से स्टेशन से आपका नीचे की तरफ जो आप लोग 5 किलोमीटर आएंगे तब ये ग्राम मिलेगा। दिस इज नोन एज कॉलेज वैली टी स्टेट। वैली का नाम आपने मेरे को पूछ रहा था कि कैसे कॉलेज वैली का मीनिंग क्या है, किस लिए हो गया? हाँ, एक आप गूगल में भी सर्च कर सकते हैं, KALIJ कालीज करके एक बर्ड है जो आपका नॉर्मली बोलेंगे तो हिमालयन का मतलब क्या बोलता है, पिकॉक, मयूर। तो जब ब्रिटिश जब फर्स्ट आया था, जब ये टी गार्डन स्टार्ट हुआ, ये टी गार्डन स्टार्ट हुआ आपका 1858 में, 1858 में, ये वाला जो आप देख सकते हैं। जब ये टी गार्डन स्टार्ट करने के लिए जब आया था तब उसमें जब ये क्लीनिंग विनिंग हो रहा था तब ये पूरा आपका कालीज वो फ्यूजन से भर्ती था। तो उस टाइम आपने ब्रिटिश ने बोल दिया कि ये कालीज का वैली है, तो इसका नाम कालीज वैली। तो जो ब्रिटिश ने रखा है अभी तक वही नाम चल रहा है। এখানে ঘুরতে ঘুরতেই হঠাৎ করেই আমাদের ক্যামেরায় ধরা পড়ে যায় দুটি হিমালয়ান ময়ূর। ये जो आपका रिसोर्ट है, हम देखा है ये रिसोर्ट ऑफबीट बोल के तो सब लोग ही बोलता है ये ऑफबीट रिसोर्ट है। हाँ जी, लेकिन ये जेन्युइनली ऑफबीट है क्योंकि आसपास में कोई रिसोर्ट या होम स्टे है ही नहीं। तो इसीलिए इसका जो ग्लैमर है अभी भी एकदम ऑफबीट ही है। ठीक है, এখানে রয়েছে ট্রিপল বেড ও ডবল বেড মিলিয়ে মোট 12টি ঘর। সবগুলি ঘর থেকে পাহাড়ের সুন্দর ভিউ দেখা যায়। আর রেইনবো ভ্যালি রিসর্টের ঘরগুলি রাঙানো হয়েছে রেইনবো অর্থাৎ রামধনুর 7 রঙে। आपका जो जब आप सिलगुड़ी से आएंगे तो सिलगुड़ी से आने के टाइम में आपको सबसे शॉर्टेस्ट रूट पड़ता है रोहिणी का रोड। तो आप रोहिणी का সাইমন স্যার এনজিপি থেকে হোমস্টে পৌঁছানোর যে রাস্তা সাজেস্ট করলেন তা হলো রোহিণী রোড। দুধারে রয়েছে চা বাগান আর আর্মি ক্যাম্প। নতুন তৈরি এই ঝকঝকে রাস্তা রোহিণী রোড। रोड पकड़िए, फिर उसके बाद आप पहुंचेंगे कौशम। এরপর কার্শিয়াং ভিউ পয়েন্ট। এখানে দেখে নিতে পারেন হনুমানের স্ট্যাচু ও মন্দির এবং দার্জিলিং শহরের ভিউ। কিছু সময় ঘুরে নিতে পারেন পাশের চা। যেতে পারেন ইগল কেক নামক পার্কে। এখান থেকে শিলিগুড়ি শহর দার্জিলিং এর সুন্দর ভিউ দেখা যায়। कौशम के बाद नेक्स्ट स्टेशन आता है आपका सुनादा, और सुनादा के बाद आता है रंगबुल फाटक।
वो रंगबुल फाटक जो मेन NH55 ही है, वहां से कोई आपका गेस्ट लोग, कोई आपका सिर्फ 2 जन होता है तो वो लोग शेयर में आना चाहते हैं, तो वो लोग दार्जिलिंग का कोई भी शेयर गाड़ी पकड़ कर आता है और कोई भी ड्राइवर को बोलता है कि रंगबुल फाटक में उतार दीजिए, तो वो रंगबुल फाटक में उतार देते। फिर वहां से तो आपको रिजर्व ही करना पड़ता है, तो रिजर्व करके यहाँ तक आने के लिए वो लोग वहाँ का जो लोकल वैन रहता है वो लोग 600 रुपया देता है। और अगर कोई आपका डायरेक्टली सपोज बोलेंगे कि हम लोग को गाड़ी डायरेक्टली चाहिए, तो उसमें भी हम लोग अरेंज कर देते हैं। और यहाँ से साइट सीन भी तो कर लेता है। ऐसे हम लोग इधर आया था तो दार्जिलिंग का इतना भीड़ भरा है, वहाँ जाके हम रहे नहीं। हाँ जी, इधर रहे के काल दार्जिलिंग मॉर्निंग में गया, दार्जिलिंग देख के फिर সম্পূর্ণ রিসর্ট জুড়েই রয়েছে প্রচুর সযত্ন চর্চিত ফুলের গাছ, রয়েছে ফলেরও গাছ, বিশেষত পেয়ারা গাছ। देख कर जा सकते हैं। फिर अनदर रूट हो गया, मिरिक होकर भी जा सकते हैं, जो लेप्चा जगह, तो किसी का कोई का ट्रेन होता है रात को, जैसे दार्जिलिंग मेल होता है, तो वो लोग सुबह ब्रेकफास्ट करते हैं, ब्रेकफास्ट करके घूम होकर फिर लेप्चा जगह, सीमाना व्यू पॉइंट, पशुपति मार्केट, गोपालधारा टी स्टेट, फिर मिरिक में जाकर लंच करते हैं। फिर उसके बाद निकलते NJP पहुंचते उन लोगों का 5:30-6 बजे हो जाता है। तो उन लोगों का होल डे का टूर भी हो गया और उन लोगों का ट्रेन का टाइमिंग में भी पहुंच गया, क्योंकि 8 बजे का ट्रेन है, हम लोग का चेकआउट टाइम है 11 बजे, तो फिर 11 बजे भी डायरेक्टली निकल गया, तो 12, 1, 2 बजे तो आप लोग NJP पहुंच जाएंगे। फिर 2 बजे के बाद क्या करेंगे, ट्रेन है 8 बजे। हाँ, तो ऐसे करके वो लोग घूम कर भी जाते हैं। ফেরার পথে লেপচা জগতে ভিউ পয়েন্ট দেখে পাইন ফরেস্টে কাটাতে পারেন কিছু সময়। পারেন মিরিক ভিউ পয়েন্টে। যেতে পারেন মিরিক লেকে, পাহাড়ের বুকে পাইন গাছে ঘেরা এক লেক। এখানে রয়েছে বোটিং, হর্স রাইডিং এর ব্যবস্থা। আর রয়েছে পাহাড়, জঙ্গল আর লেকের অসাধারণ রূপ। এবারে যারা বাইক নিয়ে এখানে আসতে চান তাদের জন্য রইল কিছু ইনফরমেশন, শুনবো এখানে আসা এক রাইডারের থেকে। আজকে যে রেইনবো ভ্যালি রিসর্টে এসেছি আমরা, সেখানে এসে গিয়ে দেখা হয়ে গেল আমার এক ভাইয়ের সাথে। সেই ভাই মেদিনীপুর থেকে বাইক নিয়ে, ওয়াইফকে নিয়ে এখানে এসে হাজির হয়েছে। তা রাস্তার ভিতরে আসার সময় শেষ দিকের যে রাস্তাটা, সেটা নিয়ে যখন চিন্তা করছে, তো তখন এবার ভাই বলছে যে কালকে সকালে বাইক এখানকার লোক দিয়ে তুলবো কিনা। তো সেইটাই ওকে বলছি যে তুমি তাহলে কি ঠিক করলে শেষ অব্দি? না, শেষ পর্যন্ত আমি যেটা ভাবলাম, কথা হলো এখানে যিনি ওনার সাইমন স্যারের সঙ্গে, তিনি বললেন যে না ঠিকই আছে, কোনো অসুবিধা হবে না, ফার্স্ট গিয়ারে গাড়িটা মোটামুটি চালালে। যেভাবে ডাউন, বিশেষ করে আমি তো আসছি ঘুম থেকে রংপুর পর্যন্ত, রাস্তা এতটাই মানে কি বলবো ঢাল, এবং ওঠার সময় এতটাই স্টিপ যে এটা সত্যি যথেষ্ট ভয়ের। যেহেতু আমি বাইক নিয়ে এসেছি, তাও মোটামুটি টেনশনটা ছিল রাতের বেলায়, বাট এখন ব্রেকফাস্ট করার সময় সাইমন স্যার বললেন যে না, টেনশন করার দরকার নেই, আরামসে তুলতে পারবেন। তার কারণ স্কুটি যেগুলো 110 সিসি বা 125 সিসির গাড়িগুলো, সেগুলো আরামসে ওঠে একজন প্যাসেঞ্জারকে নিয়ে। তাই আমি আর অতটা চিন্তিত নই, আপাতত মনে হচ্ছে খুব সুন্দর করে তুলে নিয়ে চলে যাই। সাইমন স্যার তোমাকে যেটা বলেছে, হ্যাঁ, তার সাথে আমি একটা জিনিস বলছি, দেখো মানুষ যে বেড়াতে আসে, হ্যাঁ, তার কারণ হচ্ছে বাড়ির থেকে বেরিয়ে এসে খুব টেনশনের যে জায়গা আছে, এই টেনশনের জায়গাগুলোতে পায় বলেই মানুষ আসে, এবং এই টেনশনটাই হচ্ছে বেড়ানোর মূল এনজয়। একবারে অ্যাডভেঞ্চার এক ধরনের হলো, হ্যাঁ, এক ধরনের অ্যাডভেঞ্চার বলা যেতে পারে। তোমাকে সেই জন্যই বলছি যে তোমার জন্য শুভেচ্ছা রইলো,
এরকম ট্যুর আরো করতে থাকো তুমি। थैंक यू। এবারে রেনবো ফলস। রেনবো ভ্যালি রিসর্ট থেকে 2 কিলোমিটার দূরত্বে রয়েছে রেনবো ফলস। লোকাল নাম ইন্দ্রাণী ফলস। এর লোহার গেট থেকে রেলিং দেওয়া সিমেন্টের রাস্তা নেমেছে নিচে। 30 থেকে 40 মিনিটের হাঁটা রাস্তা। রাস্তায় পরে কিছু ভিউ পয়েন্ট আছে, একটি কাঠের তৈরি ফুটব্রিজ। আঁকা বাঁকা রাস্তা, বেশ স্টিপ ডাউনহিল, তাই নামার সময় খেয়াল রাখা দরকার যে ওঠার সময় এই রাস্তা বেশ কঠিন হয়ে যাবে। শেষ পর্যায়ে রয়েছে রেলিং দেওয়া সিঁড়ি। প্রায় 80 ফুট ওপর থেকে নেমে আসছে জলরাশি। রৌদ্রোজ্জ্বল দিনে সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে এর ভাসমান জলকণায় তৈরি হয় রেনবো। রামধনুর 7 রঙের দেখা মেলে রেনবো ফলসে। जो आपका जो फोन नंबर है, का जो फैसिलिटी है, ये पूरा बोल दीजिए, और हमारा जो व्यूअर्स है वो व्यूअर्स ने आना चाहे तो आ जाएगा। मेरा फोन नंबर है 9832616970। यही मेरा कॉलिंग नंबर भी है और यही मेरा व्हाट्सएप नंबर भी है। और अब अगर आप गूगल में जाकर रेनबो वैली रिसोर्ट करके टाइप करेंगे तो जब जहाँ पर आपका कॉल का ऑप्शन आएगा तो कॉल का ऑप्शन में मेरा यही नंबर आता है आपका। ठीक है, ओके, थैंक यू वेरी मच। ओके। সাইমন স্যারকে ধন্যবাদ জানিয়ে হোমস্টে ছাড়লাম। গাড়ির ছাদে মালপত্র বাঁধাবাঁধি চলছে। একটু মেঘলা ভাব, তার মানে রেনবো ফলসে এখন রেনবো নেই, তবে রোদ্দুর তো উঠবেই। আর নির্জন রেনবো ফলসে জেগে উঠবে রামধনুর 7 রং।